99% বাড়িতে গেলে এখন দেখা যাবে যে বাবা মায়েদের চোখে জল। ভগবানকে একটাই কথা বলি যে ঠাকুর তোমার বিচারটা কেমন দেখো। হে বিধাতা, তুমি তো এই পৃথিবীতে সবকিছুরই ভাগ করে দিলে। টাকা পয়সা ভাগ করেছো, জায়গা সম্পত্তি ভিটে সব ভাগ করে দিয়েছে, কিন্তু এটাই ভাবলে বুকটা ফেটে যায় জানেন, যে এই জগতে গর্ভধারিণী মাটাকেও আজকাল দিনের ছেলেরা মাসপালা ভাগ করে নিচ্ছে। জানি না আপনাদের এখানে এমন কোনো হতভাগী মা আছে কিনা, মাটাকেও তোরা মাসপালা ভাগ করে নিলি রে, যে মাটা তোকে 32টা নারী ছেলে জন্ম দিল। আবার কত মা রাস্তায় রাস্তায় স্টেশনে স্টেশনে এই কনকনে ঠান্ডার মধ্যে রাতে তারা দিন কাটাচ্ছে। ছেলের বাড়িতে ছেলের ঘরে কুকুর পুষে রাখার সামর্থ্য আছে, কুকুরের জন্য একটা ঘর আছে, কিন্তু বৃদ্ধ মায়ের জন্য একটা ঘর জুটল না। এই তো এই যে আপনাদের বলেছিলাম না যে আমি তারাপীঠ গেছিলাম, আসতে তারাপীঠ থেকে যখন আমি ফিরছি, যখন আমি স্টেশনের কাছে গেছি, মানে বাড়ি ফিরেছি স্টেশন থেকে, মানে ট্রেন থেকে স্টেশনেতে আমি নেমেছি, তখন বাজে রাত্রির প্রায় 12টা। স্টেশন থেকে নেমে দেখলাম এত কনকনে ঠান্ডা, ওই কনকনে ঠান্ডাতে আমরাই থরথর করে কাঁপছি। এত কি ঠান্ডাটা পড়েছে বলুন তো, ওই কনকনে ঠান্ডায় আমরাই থরথর করে কাঁপছি। আর কি দেখতে পেলাম জানে, স্টেশন থেকে নেবে এই এত কনকনে ঠান্ডার মধ্যে এক বয়স্ক মা ওই স্টেশনেতে একটা ছেঁড়া কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়ে আছে। দেখে বড় মায়া লাগলো। সঙ্গে সঙ্গে আমি ওনার কাছে গেলাম, ওনার কাছে গিয়ে ওনাকে ডেকে তুললাম, মা তোমার ঠান্ডা লাগছে না? আমার হাতটাকে জড়িয়ে ধরে বলছে, কি বাবা, আমি তোমার এক অধম ছেলে গো, আমার হাতটা জড়িয়ে ধরে বলছে, তুমি আমাকে মা বলে ডাকলে। জানো তো আমরা ভিক্ষে করে খাই বলে, আমরা রাস্তায় রাস্তায় ঘুরি বলে আমাদেরকে সবাই ভিখারি বলে ডাকে। তোমার মতো এমন করে আমাকে কেউ মা বলে ডাকেনি গো। তোমার মতো আমার একটা ছেলে ছিল যেন, তোমার ছেলে থাকতে তুমি আজকে স্টেশনে এইভাবে রাত কাটাচ্ছ কেন? তার বাড়িতে আমার থাকার মতো একটু জায়গা নেই গো। মা তুমি কিছু খেয়েছো? বড্ড খিদে পেয়েছিল জানো বাবা। পাশের এই দোকানটাই গিয়ে বললাম যে আমাকে এক মুঠো ভাত দেবে গো। আমার গায়েতে গরম জল নিয়ে ঢেলে দিল। আমাকে বললো যে বুড়ি দূর হয়ে যা, তোর মতো ভিখারিকে আমরা খেতে দিতে পারবো না। এই দেখো বড্ড জ্বালা করছে, কি খেতে দেবে আর আমরা কোথা থেকে খাবো
কথাটা শোনা মাত্রই না আমার বুকটা ফেটে গেল, যে তোমার ছেলেটা কেমন পাষাণ ছেলে গো, তুমি তাকে এত কষ্ট করে বড় করে তুললে, এত কষ্ট করে লালন পালন করে তুললে, তোমার যন্ত্রণার কথা একটু বুঝলো না, তোমাকে এই কনকনে ঠান্ডার মধ্যে তোমাকে বাইরে বার করে দিয়েছে। আমি ওই দোকানেতে গিয়ে একটু ভাত একটু তরকারি কিনে নিয়ে এসে আমি ওনাকে দিলাম। উনি যে কি তৃপ্তি সুখে খেলেন, খাওয়ার পর আমাকে কি বললো জানেন, যে ওরে বাবা, তোর মতো সন্তান যেন প্রত্যেকটা মায়ের গর্ভে এমন আসে। কি করিস বাবা? আমি বললাম, মা গো, আমি হরিনামের ফেরিওয়ালা, হরিনাম ফেরি করে বেড়াই। হরিনাম করিস বাবা, আশীর্বাদ করি, তুই আরো অনেক বড় হবে। এই যে সন্ধ্যাবেলা আমি যখন এলাম, স্বয়ং আমার গোবিন্দ গোপাল এসেছিলেন, আপনারা যারা ছিলেন তারা দেখেছেন। গোপাল এসেছিল, আপনারা জানেন তো, এইখানে গোপাল এসেছিল জানেন। আমি তখন আরাধনা করতে বসেছিলাম, ওই গোবিন্দ গোপালেরই জপ করছিলাম। এই বাড়ির ছোট মেয়ে সীমা, ও আমাকে ডাকলো, দাদা তোমাকে আসতেই হবে। ওকে আমি বললাম, বাবা আমি যেতে পারবো না। কারণ কি জানেন, যখন আমি ওই আসনটায় বসি, আমি নিজে কি করি আমি নিজেও জানি না। আর ওই আসনটায় যদি আমি টলে উঠে চলে যাই, সেই দিন আমার বড় বিপদ লেখা আছে। জানি না আজকে আমি ঠিক মতো ভাবে বাড়িতে ফিরে যেতে পারবো কিনা। গোবিন্দ গোপাল যদি আমায় রাখে আমি থাকবো, আর নহলে হয়তো এ দেখাই শেষ দেখা। কারণ ওই আসন ছেড়ে আমি আজ পর্যন্ত এখনো উঠিনি, ওটা আমার সাধনার আসন। কিন্তু গোবিন্দ গোপাল আমাকে ডেকেছে শুধু তাকে একবার, তার মানে আশীর্বাদ পাওয়ার জন্য আমি ছুটে এসেছি। এসে আমি বললাম, বলো। আমাকে গোবিন্দ গোপাল একটা কথাই বললো, যে তুমি অনেক বড় শিল্পী হবে, দীর্ঘ আগত দিন তোমার আলো ভালো আসছে, তুমি অনেক বড় কীর্তনিয়া হবে। কিন্তু তারপরে আমাকে একটা কথা বলেছিল, যে আমাকে তুমি ভুলে যাবে না তো। একটা কথা জেনে রাখবেন বাবা, তাকে ভুললে তো আমার কীর্তন গাওয়াই শেষ হয়ে গেল। গাইছি কার নাম? তার নাম। রাখনে বালা হি ভগবান, মারনে বালা হি ভগবান। তাকে ধরে রাখবো, সে যদি রাখে থাকবো, সে যদি না রাখে না রাখবো, চলে যাবো। তো যাই হোক, যে কথায় ছিলাম, একটা কথা জেনে রাখবেন বাবা ঠাকুর, বেঁচে থাকতে বাবা মাকে একটু সেবা যত্ন করতে হবে। বেঁচে থাকতে বাবা মাকে একটু ভালোবাসুন, একটু ওষুধ পালা খাইয়ে সুস্থ করুন। তা না করে আমি কি করলাম, বেঁচে থাকতে বাবা মাটাকে কাছে ডেকে কাছে বসিয়ে কোনো দিনের জন্য এক মুঠো আমি ভাত খেতে দিইনি। আর মা যখন মারা গেল, মায়ের শ্রাদ্ধেতে লোককে দেখাবে বলে সারা পাড়ার লোককে নিমন্ত্রণ দিয়েছে। মায়ের শ্রাদ্ধের মেনু কি হচ্ছে না, দই কাতলা, চিংড়ি মাছ, বড় বড় রসগোল্লা, চাটনি, পাঁপড়। লজ্জা হওয়া উচিত সেই সব ছেলেদের। বেঁচে থাকতে কোনো দিনের জন্য মাটাকে ভালোবেসে একদিন দেখে এক থালা ভাত খেতে দিতে পারলি না, আর মা মারা যেতে লোককে দেখাবার জন্য মায়ের শ্রাদ্ধেতে মানুষকে দই কাতলা খাওয়াচ্ছে। এতে করে কোনো দিনের জন্য মায়ের আত্মা শান্তি পাবে না। পাবে কি? সেই দিন শান্তি পেত ওই টাকাটা মায়ের শ্রাদ্ধে না ঘটা করে অনুষ্ঠান করে হতভাগিনীটা বেঁচে থাকাকালীন তাকে যদি একটা ভালো ডাক্তার দেখি ওই পয়সায় চিকিৎসা করাতে। হতভাগী মা বোধহয় আরো কিছুদিন বাঁচত, মারা যাওয়ার পর বোধহয় ওর আত্মাটাও শান্তি পেত। তাই বাবা ঠাকুর, বাবা মায়ের মতো পরম গুরু এ পৃথিবীতে আর কেউ নেই। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না মায়াপুর, যেতে হবে না বৃন্দাবন। যে জন বাবা মায়ের চরণ সেবা করতে পারে, সেখানেই তো লুকিয়ে আছে আসল গুপ্ত বৃন্দাবন। তা না করে আমি কি করছি না, ওই 42-44 মাইল পায়ে হেঁটে যাচ্ছি শ্রাবণ মাসে তারকেশ্বরে। কেন বলে, এত কষ্ট করে যাচ্ছি বাবার মাথায় জল ঢালবো বলে। হ্যাঁ কেন বলে, বাবা কৃপা করবে। তো এখন বাবা শ্রাবণ মাসে আমি ওইদিকে আমার গান ছিল জানো, গিয়ে দেখছি সব লাইন দিয়ে দল বল বেঁধে কাঁধে বাঘ নিয়ে সব যাচ্ছে। হ্যাঁ মাইলের পর মাইল একদম ভোলে বাবা পারকা রেগা করতে করতে, কেন জল ঢালবে। তা আমি এক ছেলেকে ডেকে বললাম, এইদিকে শোন, কোথায় যাচ্ছিস? বলে কেন দাদা, এই পায়ে হেঁটে যাচ্ছি কষ্ট করে ওই তারকেশ্বরে। কেন বলে, বাবার মাথায় জল ঢালতে।
বাবার মাথায় জল ঢেলে কি হবে? বলে কেন, বাবার আশীর্বাদ পাবো বলে। আমি বলি হ্যাঁ রে ভাই, নিজের বাপটাকে স্নান করার জন্য কোনোদিন এক বালতি জল তুলে দিয়েছে? কি বুঝলে? নিজের বাপকে স্নান করার জন্য জীবনে এক বালতি জল তুলে দিয়েছিস যে বাবা এই জলে তুমি স্নান করো? বলছে না দাদা সেটা তো করিনি। তাহলে তুই ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিস, বাবা তোকে জন্মে কৃপা করবে? নিজের বাপটাকে সেবা কর, দেখবি ভোলে বাবা আপনা থেকেই তোকে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আসল ভগবান হলো ওই পিতা মাতা, তার থেকে বড় ভগবান কেউ না। ওই জন্য গান আছে না, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, সাধে মেটে না কোভায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায়, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে পিতা মাতা যদি সুখী হয় ভগবান। আর যে বাড়িতে বাবা মায়েরা থাকে আনন্দে, সেই বাড়িতেই আমার ভগবান বিরাজমান। বোঝা গেল? তাহলে বাবা মাকে সেবা করো, যত্ন করো, ভগবানকে পেয়ে যাবে। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। ওদিকে যেন কোথায় ছিলাম ভুলে গেছি, মনে করিয়ে দাও না গো, কোথায় ছিলাম? হ্যাঁ, আমি আবার একটু ভুলে যাই মাঝে মাঝে। বলছে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, তাই তো? তাই জগৎ চিন্তামণি আর থাকতে পারলো না গো। বলে রুক্মিণী আমার জন্য আর কত কষ্ট পাবে, এবার ওকে একটু আশীর্বাদ করি, কৃপা করি। এবার রুক্মিণীর মস্তকে হাত দিয়ে ভগবান বুদ্ধি প্রদান করলো। আর যেই না বুদ্ধি দিয়েছে বাবা, রুক্মিণী আর দেরি করে। রুক্মিণীর চোখে ছিল কাজল, ভালো করে শোনো, কাজল। ওই কাজল দিয়ে একটা পত্রে ভগবানের জন্য যতন করে রাজকুমারী হরি বল হরি বল এক পত্র যে লিখিল, সেই পত্র লয়ে এক ব্রাহ্মণে ওই দ্বারকায় পাঠাইল।